বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে জুম্মাবার। তো জুম্মাবার হচ্ছে আজকে একটা নামাজের দিন, পবিত্র দিন, মুসলমানের হজের দিন। তো ভাই এই জুম্মার দিনে আসলে নামাজ, এই নামাজের মধ্যে কিন্তু ভাই 17টা ফরজ আছে, 14টা ওয়াজিব আছে, সুন্নতে মুআক্কাদা আছে, গায়রে সুন্নত আছে। যদি একটা ফরজ ছুটে যায় তাহলে কিন্তু নামাজ হবে না। আমি কিন্তু আলেমও না, মুফতিও না, মুহাদ্দিসও না। তো জেনে রাখা ভালো, যদি আমার ভুল হয়ে থাকে এই ভিডিওটা অনেক আলেম ওলামা দেখবে, তারা আমাকে ভুলটা ধরিয়ে দিবে। তো প্রিয় বন্ধুরা, যেটা বলতেছিলাম, যদি একটা ফরজ মিস হয় তাহলে নামাজ হবে না। একটা ওয়াজিব মিস হলে সেজদা না করলে নামাজ হবে না। একটা সুন্নত মিস হলে নামাজ হবে কিন্তু পরিপূর্ণতা পাবে না নামাজে। তো সেই নামাজের মধ্যে কিন্তু ফরজের মধ্যে অন্যতম একটা ফরজ আছে, সেটা হলো শরীর পাক। তো শরীর পাক করতে হলে বন্ধুরা আমাকে গোসল করতে হবে। আসলে গোসল করলে যে শরীর পাক হয় তা না, কিন্তু আমাকে গোসল করতে হবে আল্লাহর বিধান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবেক। যখন আমি এই গোসলটা করব তখন কিন্তু আমার শরীরটা পাক হবে। তো আমরা সবাই কিন্তু গোসল করি, শুধু মানুষ না, সর্বপ্রাণেই কিন্তু গোসল করে থাকি। কিন্তু বন্ধুরা, কিন্তু গোসল করলেই যে শরীর পাক হয়ে যায় এমনটা কিন্তু নয়। আসলে গোসল করার মধ্যে তারতিব আছে। আমি যদি ওই সমুদ্রের পানিতেও নেমে গোসল করি পুরা পানি, তো আমার শরীর কিন্তু পাক হবে না, যে পর্যন্ত নাকি আমি আমার শরীর পাক করব না। তো আসলে শরীর পাকটা কেমনে হয়, যারা জানেন না তাদের জন্য এই ভিডিও, আর যারা জানেন তাদের জন্য শেয়ার করবেন। কারণ আপনার শেয়ারের জন্য, আপনার একটা কমেন্টের জন্য, আপনার একটা লাইকের জন্য যদি এই ভিডিওটা, যারা জানে না গোসল করলে শরীর পাক করতে হয় কেমন করে, যারা জানে না এই ভিডিওর মাধ্যমে যারা দেখে শিখতে পারবে, আপনিও কিন্তু একটা নেকির সওয়াব পাবেন। কারণ গোসল এমনই একটা জিনিস যে আমি যদি মারা যাই, কখন মারা যাব বলা যাবে না। যদি আমি মারা যাই তাহলে কিন্তু মরার পরে যে গোসল করাবে তখন কিন্তু পাক করতে হবে না। তো বন্ধুরা, এটা জানা খুবই জরুরি, সাথে থাকে, সঙ্গে থাকে। বিসমিল্লাহ বলে আমি প্রথমে বন্ধুরা এই হাতে 3বার করে ধুয়ে নেব। প্রথমে আমি নিয়ত করব, হে আল্লাহ, আমি পবিত্রতা অর্জনের জন্য গোসল করিতেছি। সঙ্গে থাকেন, দেখতে থাকেন। আমি যখন ডান হাতে কবজি সহ 3বার বিসমিল্লাহ করে ধৌত করব,